আসসালামু আলাইকুম। আজ 22 সেপ্টেম্বর রোজ রবিবার, বিশ্ব নদী দিবস। এই নদী দিবস উপলক্ষে আলোকিত বন্ধু সংঘের পক্ষ থেকে আজকে আমরা কর্মসূচিতে এসেছি। আমাদের সাথে আছে আজি রনি ভাই, তারপর আদনান। তো আমরা এখানে আসছি আপনাদের সামনে নদীর বর্তমান অবস্থা তুলে ধরার জন্য। দেখেন, নদী আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। নদী ছাড়া কিন্তু মানব জীবন চিন্তাও করা যায় না। তো এই নদীতে আমরা নদীর যে জীবন নষ্ট করে ফেলছি আমরা, নদীকে নিয়ে আমরা আলাদাভাবে কোনো চিন্তা ভাবনা করি না। যে নদী থেকে আমরা খাবার পাচ্ছি, মাছ পাচ্ছি, যে নদীর পানি দ্বারা আমরা ফসল উৎপাদন করতেছি, যে নদীর আশেপাশে আমাদের কলকারখানা, একটি দেশের উন্নয়নের জন্য নদী অত্যন্ত জরুরি একটা বিষয়। নদী ছাড়া দেশের উন্নতিও সম্ভব না। বিশ্ব বাণিজ্যেও নদী একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নদীতে তৈরিকৃত ইলিশ, চিংড়ি মাছ এগুলি বিদেশে রপ্তানি হচ্ছে। তো আজকে কিছু কথা বলবো নদীকে আমরা কিভাবে আরও ভালো করতে পারি, বা নদীকে নিয়ে আমরা সামনের জীবনে আরও সুন্দরভাবে বাঁচতে পারি এই নিয়ে। তো নদী যেহেতু আমাদের এত উপকারী, নদী আমরা দূষণ করতেছি। আমরা জেনে না জেনে, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে আমরা নদীকে দূষণ করতেছি, নদী নষ্ট করে ফেলতেছি, নদীকে মেরে ফেলতেছি আমরা আমাদের নিজের হাতে। দেখেন, এখানে দেখেন নদীর ঘাট, কত ময়লা আবর্জনা। এই ময়লা আবর্জনাগুলি নদীতে পড়তেছে, করার ফলে নদীর ভূগর্ভে নিচতলায় ময়লা পরিমাণ বেড়ে গিয়ে নদীর পানি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে বর্তমানে আমাদের এত বন্যা। যদি আমাদের নদীর ভূগর্ভে ময়লা না থাকে, তাহলে নদীর পানির ধারণ ক্ষমতা বাড়ে এবং বন্যা থেকে আমরা বাঁচতে পারি। এবং তার পাশাপাশি আমাদের নদীর তীরবর্তীতে ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য যেসব কলকারখানা তৈরি হচ্ছে, ওই কলকারখানায় যেই বজ্র এবং রাসায়নিক পদার্থ ওই নদীর পানিতে ফেলে দিচ্ছে তারা। এবং আমরা চলাচলের জন্য লঞ্চ, স্টিমার ব্যবহার করি। ওই লঞ্চের যে তেল, ডিজেল অথবা লঞ্চের যাত্রীরা সেটা খেয়ে নদীর মধ্যে ফেলে দিচ্ছে। এগুলো নদীর জন্য খুবই ক্ষতিকর, এবং নদীর যে মাছ এগুলি ওদের জন্যই ক্ষতিকর। এবং বর্তমানে আমরা জানি বুড়িগঙ্গার পানি একদম 80%, 90% নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি ব্যবহার উপযোগী নয়। এটার মধ্যে এখন মাছও পাওয়া যাচ্ছে না। আগে আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের কাছে আমরা শুনেছি যে নদীতে বুড়িগঙ্গা নদীতে বড় বড় মাছ পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে না। কারণ নদী এখন পানি দূষিত হয়ে গেছে, মাছের উপযোগী নয়। এই নদীর পানি এক সময় মানুষ ব্যবহার করেছে, গোসল করেছে, রান্না করেছে, কিন্তু এখানে এখন পাশ দিয়ে হেঁটে গেলেও দুর্গন্ধ সৃষ্টি হয়, নদীর পানিতে দুর্গন্ধ আসে। এখন যেহেতু বর্ষার পানি, এই জন্য কিছুটা পানি পরিষ্কার আছে, কিন্তু কিছুদিন পরে দেখা যাবে পানি কালো রং ধারণ করবে, পানি থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। তো এই সমস্যাগুলি সৃষ্টি করতেছি আমরা নিজেরাই, অন্য কেউই সেই সমস্যা সৃষ্টি করতেছে না, আমরাই সমস্যা করতেছি। নদীর মধ্যে ময়লা ফেলতেছি, যখন তখন রাসায়নিক ক্রিয়া বা জমিতে যেই রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, রাসায়নিক ক্রিয়া ব্যবহৃত হয়, ওগুলা ধুয়ে বন্যার পানিতে নদীতে আসতেছে। ওই রাসায়নিক পদার্থ নদী পানিতে আসার কারণে মাছগুলি আমাদের মরে যাচ্ছে। মাছের থাকার অবস্থা ভালো হচ্ছে না, মাছ বাঁচতেছে না। এই জন্য আমাদের নদীকে নিয়ে আলাদাভাবে চিন্তা করতে হবে। নদীতে যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, যেহেতু নদী ছাড়া আমাদের চলা মুশকিল। নদী আমাদের জীবনের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আমাদের নদীকে নিয়ে আলাদাভাবে চিন্তা করতে হবে, যাতে নদী আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, এবং নদীর ভূগর্ভে যাতে কোনো প্রকার ময়লার আবরণ সৃষ্টি না হয়, যে কারণে বন্যা হচ্ছে, এগুলি না হয়। এদিক খেয়াল রেখে আজকে নদী দিবসে আমরা কর্মসূচি হাতে নিয়েছি আলোকিত বন্ধু সংঘের উদ্যোগে। নতুন প্রজন্ম যারা আছে তাদের কাছে আমাদের একটাই মেসেজ, তারাও যেন এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে কীভাবে নদীকে দূষণমুক্ত রাখা যায়। তো আজকে আমার বক্তব্য এইটুকুই। নদী বাঁচাও, দেশ গড়ো। দেশ বাঁচাও, নদী বাঁচলে আমার দেশ বাঁচবে এবং আমাদের দেশের উন্নতি হবে। যেহেতু নদীর থেকেই মাছ রপ্তানি হয়, সরকার একটা বিপুল পরিমাণ ইনকাম করে এখান থেকে। তো যেহেতু নদী তাহলে যদি ভালো থাকে, তাহলে এই সব দিক দিয়েই সব কিছু সুবিধা হবে। তো আজকের বক্তব্য আমি এ পর্যন্ত রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এতক্ষণ আমি আমার বক্তব্য পেশ করলাম। এখন নদী কিভাবে সংরক্ষণ করা যায় এবং নদীর যাতে কোনো ক্ষতি না হয়, নদী দিবস সম্পর্কে কিছু বক্তব্য আমাদের আলোকিত বন্ধু সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাজি রনি ভাই এবং সদস্য আদনান আমাদের সাথে কিছু কথা বলবো।
আসুন আমরা তাদের কথা শুনি। আসসালামু আলাইকুম। আমাদের কথা হচ্ছে যে নদী বাঁচলে আমরা বাঁচবো, আর আমরা বাঁচলে সারা বাংলাদেশ বাঁচবে। তো নদীকে আসুন আমরা একটু ভালোবাসি, নিজের মনে করি, নিজের সন্তানের মতো মনে করি। আজকে আমরা যদি সচেতন হই, আমাদের ধারা, আমাদের নদী পরিষ্কার থাকবে। নদীর চারপাশে আমরা যতটুকু দেখতেছি অনেক ময়লা আবর্জনা। তো এই ময়লা আবর্জনা যদি আজকে আমরা ইচ্ছাকৃতভাবে না ফেলে আমরা যদি সাইকেল পরিষ্কার রাখি নিজের ঘর দুয়ারের মতো, তাহলে আজকে ইনশাল্লাহ আমাদের দেশটাও সুন্দর থাকবে, আমাদের নদীটা সুন্দর থাকবে। ঠিক আছে? তো এই বলে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো যে বিভিন্ন কলকারখানা কালো ধোঁয়া এবং অনেক ধরনের আপনার ময়লা আবর্জনাতে নদীতে ভাসতেছে, এগুলো দেখে নিজের কাছে লজ্জা লাগে। আজকে যদি আমরা এগুলো পরিষ্কার রাখি, আজকে আমাদের দেশটা সুন্দর থাকবে, বহিরাগত দেশের মানুষরা আসলে আমাদের জন্য প্রশংসা করবে। অর্থাৎ এই যথেষ্ট গরমের কারণটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলছি নিজের স্বার্থের কারণে। গাছ কাটার কারণে আমাদের অনেক জায়গায় আপনার গরম দেখা দিচ্ছে, গরমের তীব্রতা বেড়ে যাচ্ছে। তা আজকে যদি আমরা এগুলো সব দিক দিয়ে সচেতন থাকি, আজকে আমাদের নদীও বাঁচবে, আমাদের দেশও বাঁচবে, গাছপালাও বাঁচবে, পশু পাখিও বাঁচবে, কালো ধোঁয়া থেকে আমরা মুক্ত পাবো এবং আমরাও ভালো থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আবদান থাকবে। আসসালামু আলাইকুম। নদীকে বাঁচাতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। নদীতে যে পরিমাণ ময়লা আবর্জনা আমরা ফেলি, এই কারণে মাছের বাঁচতে পারছে না। তারপরে আপনার অবস্থা অনেক খারাপ হয়ে যায় একটা সময়। এখন তাও পানি পরিষ্কার হয়েছে, একটা সময় পানীয় অনেক আবর্জনা থাকে। এগুলো আমরাই করি। আমরা রাস্তাতে যাওয়ার সময় ড্রেনে ময়লা আবর্জনা ফালাই, এই আবর্জনাটা এখানে চলে আসে। তো আমরা সচেতন হই, নদীকে বাঁচাই, দেশকে বাঁচাই। আসসালামু আলাইকুম।